যিনি আর্যিকর কাণ্ডে যিনি দোষিতা হয়েছেন তার দোষীদের অবিলম্বে আমরা শাস্তি দাবি করছি। কি নাম আপনার? আমার নাম হুমায়ুন কবির। কাদের উদ্যোগে করা হয়েছে? এটা আমাদের ছাত্র আন্দোলন করা হয়েছে, যারা ছাত্র আছেন, কিছু সমাজ সেবক আছেন, তাদের উদ্দেশ্যে আমরা তাদের একসাথে হয়েছে আমরা এই আন্দোলনটা শেষ করলাম। বাচ্চা থেকে 70 বছর 20 পর্যন্ত ধর্ষিত হচ্ছে, তবুও দোষ মেয়েদেরই দেওয়া হচ্ছে কেন? একবার দোষীদের তো প্রশ্ন করা হলো না। প্রত্যেকবার সব মেয়েকেই দোষী দেওয়া হয়, সে কোন কাপড় পরেছে, কীভাবে ছিল, কিন্তু যারা ধর্ষণ করেছে বা রেপ করেছে তাদের কোনো প্রশ্ন করা হয় না। সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত, প্রত্যেকটা ধর্ষণের জবাব আমি ওদিকে আমি ওপারে যাই। তারপর আমাদের কাছে অনেক প্রশ্ন রয়েছে। আমরা এতদিন ধরে শাস্তি দেইনি কেন? সরকার কেন শাস্তি দেয়নি তাদের? একটা প্রশ্ন, তাদের সিসিটিভি ক্যামেরা যে ছিল, ভিডিও যে ছিল, ওটা ডিলিট কেন? ওটা কোথায় কোথায় সিসিটিভি নেই। আমরা জাস্টিস চাই। এতদিন আজ ঘটনা ঘটেছে, সেটা আজকে প্রায় 7-8 দিন, তার থেকে বেশি দিন হয়ে গেল। কেন শাস্তি পাওয়া হয়নি? শাস্তি কেন দেয়নি সরকার? ব্যর্থ সরকার কেন শাস্তি দেয়নি? আমরা ছাত্র সমাজ আমরা কি শিখবো, আমরা কি দেখবো? এই যে ছোট ছোট বন্ধুরা আছে, ওরা কি করবে, ওরা কি ভাববে? ওদেরও মনে ভাবনায় আছে যে দিদি আমরাও কি এরকম ভাবে ধর্ষিত হবো, আমরাও কি এরকম ভাবে নিজের কর্তব্য যখন পূরণ করবো তারপরে আমাদের এরকম ভাবে একদম বাজে ভাবে ধর্ষণ করা হবে, আমাদের এরকম ভাবে মার্ডার করা হবে, ধর্ষণ করা হবে। দেশে হাজার হাজার ঘটনা ঘটছে, একটা দুটো না, হাজার হাজার ঘটনা ঘটছে। প্রত্যেক দিন একটা করে ধর্ষণ হচ্ছে। কোথায় সেগুলো খবর? কোথায়? জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আমরা আজকে আর্যিকর মেডিকেল কলেজ যিনি দোষিতা হয়েছেন তার শাস্তির দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে আমরা আজ সিঙ্গাপুর ময়দান থেকে গ্রিন মার্কেট অবধি আমরা একটা শান্তি করলাম। এখানে আমাদের দাবি একটাই যে আমাদের যিনি কোন দোষিতা হয়েছে তার দোষীদের অবিলম্বে তাড়াতাড়ি শাস্তির দাবি চাই। তাদের ফাঁসির আবেদন করছি আমরা। এবং তার সাথে আমাদের বোন সমাজ, আমাদের মা, বোন, দিদি, মেয়ে যারা আছে তাদের প্রত্যেকের সুরক্ষা প্রশাসন, সরকার যাতে আমাদের বহাল রাখে। 2024 সালে এসেও যদি আমাদের নারী সমাজে যদি সুরক্ষা বহাল না থাকে, তাহলে আমরা কোন সমাজে আছি? আমাদের ইকুয়ালিটি ফর ল, ইকুয়াল স্ট্যাটাস ফর ল। তাহলে ইকুয়ালিটি তখনই আসবে যখন উমেন এম্পাওয়ারমেন্ট থাকবে, উমেনদের স্বাধীনতা থাকবে, উমেনরা ঠিকমতো কাজ করতে পারবে। কালকে সুপ্রিম কোর্টও বলেছেন যে যদি উমেনরা কোনো সরকারি প্রতিষ্ঠানে গিয়ে বা কর্মক্ষেত্রে গিয়ে যদি ঠিকমতো কাজ করতে না পারে, তারা যদি ধর্ষিতা হয়, তারা যদি অপরাধের শিকার হয়, তাহলে আমাদের সমাজে সাম্যতা কোথায়, ইকুয়ালিটি কোথায়? তাহলে এইসব দাবিতেই আমরা যাতে মহিলা সুরক্ষিত থাকে, রাত দিন 24 ঘন্টা যাতে মহিলারা লাগাম ছাড়া বেরোতে পারেন, সেই ব্যাপারে আমরা আজকে একসাথে সমবেত হয়েছি, মিছিলে আমরা সামিল হয়েছি। এবং সর্বাগ্রে আমরা দাবি চাইছি যাতে একটা সুরক্ষিত সমাজ তৈরি হয়, একটা নারী সুরক্ষিত, নারী স্বাধীনতার সমাজ তৈরি হয়। এবং যিনি আর্যিকর কাণ্ডে যিনি দোষিতা হয়েছেন তার দোষীদের অবিলম্বে আমরা শাস্তি দাবি করছি। কি নাম আপনার?
আমার নাম হুমায়ুন কবির। কাদের উদ্যোগে করা হয়েছে? এটা আমাদের ছাত্র আন্দোলন করা হয়েছে, যারা ছাত্র আছেন, কিছু সমাজ সচেতক আছেন, তাদের উদ্দেশ্যে আমরা তাদের একসাথে হয়েছে আমরা এই আন্দোলনটা শেষ করলাম। বাচ্চা থেকে 70 বছর 20 পর্যন্ত ধর্ষিত হচ্ছে, তবুও দোষ মেয়েদেরই দেওয়া হচ্ছে কেন? একবার দোষীদের তো প্রশ্ন করা হলো না। প্রত্যেকবার সব মেয়েকেই দোষী দেওয়া হয়, সে কোন কাপড় পরেছে, কিভাবে ছিল, কিন্তু যারা ধর্ষণ করেছে বা রেপ করেছে তাদের কোনো প্রশ্ন করা হয় না। সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত, প্রত্যেকটা ধর্ষণের জবাব চাই। সবাই আমাদের ছাত্র সমাজ সবাই ডাক্তারকে ভগবান ভাবে। তারা ছোট থেকে একটা আশা নিয়ে বেরোয় যে আমরা ডক্টর হবো, এবং এইসব ডক্টরগুলোর জন্য কিছু কিছু ডক্টর এমন আচরণ করে যাদের জন্য আমাদের যত সব ভাই বোনেরা আছে এখন ডাক্তার হওয়ার আগে ভাবছে যে আমরা কি ডাক্তার হবো, না আমাদেরকে যদি প্রমোশনের জন্য এরকম করতে হয় বা আমাদেরকে যদি রেপ হতে হয়, মার্ডার হতে হয়, সেইভাবে তো ওরা ডক্টরের স্বপ্নটা ভেঙে পড়ছে। এবং আগামীতে যারা ডাক্তার হবে তার স্বপ্ন তো ভাঙছে। তাছাড়া যে তারা ভাবছে আমরা যে কোনো একটা দাদা ভাইয়ের সঙ্গে সম্পর্ক কথা বলবো, তার আগেও ভাবছে যে আমরা কিভাবে বেরোবো, দেশের ভবিষ্যৎ তারা যদি ভয় পায় এভাবে চলবে। সরকার কি করছে? সরকার শুধু গাড়ি ধরতে পারছে, কিন্তু একটা রেপ ভিক্টিমের ধরতে পারছে না, আসামিকে ধরতে পারছে না। সরকারের প্রতি আমাদের ধিক্কার। এসব ছোটো ভাই বোন যতজন বসে আছে এভাবে 10 লাখ টাকা দিচ্ছে, বলছে যে এটা দেওয়া এরকম ঠিক না, কিন্তু যারা রেপ করলো তাদের তো কোনো নামই নেই। একটা মেয়ের ভিতরে যদি 13 জন থেকে 14 জন এরকম পড়ে, তাহলে আগামী সমাজে কি প্রতিক্রিয়া পড়বে সেটা তারা তো এগোতে পারবে না। আমরা চাই এর একটা সুষ্ঠু বিচার হোক, অন্যায়কারীদের ফাঁসি হোক। এটার জন্য আমাদের সব ছাত্র সমাজ, ছাত্র ইউনিয়ন সবাই বেরিয়েছে আন্দোলনের জন্য। আমরা সরকারের কাছে একটাই অনুরোধ, দোষীদের ফাঁসি চাই। আমার নাম মোহাম্মদ জৈনুল আলফিসানি চিশতি। এভাবেই আমি মোতাহারি হাই স্কুলের একটা স্টুডেন্ট। এখন আমি কলেজ পার করে কলেজে অ্যাডমিশন হয়েছি, কালীচক কলেজে।